আজকে তৈরি করছি মজাদার কলার ফুল ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন। আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর শুরুতেই আমি এখানে কলার মোচা নিয়েছি আর এগুলো সুন্দর মতো বেছে পরিষ্কার করে নিয়েছি। ফুলের ভেতরে যে শক্ত ডাঁটা রয়েছে আর একটা প্লাস্টিকের মতো পাতলা আবরণ রয়েছে, সেগুলো ফেলে দিয়ে আমি এখানে পরিষ্কার করে রেখেছি। আর এগুলো আমি পানি দিয়ে ধুচ্ছি না, কারণ অলরেডি এগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, কারণ এগুলো ঢাকা রয়েছে, কোনো প্রকার ময়লা এখানে ছিল না। তো এই জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা বাটিতে বেসন নিচ্ছি কিছু। এখানে পরিমাণ মতো আমি বেসন ইউজ করছি, আপনারা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। চাইলে আপনারা একটু চালের গুঁড়োও অ্যাড করতে পারেন, তাহলে এটাতে একটু মুচমুচে ভাবটা চলে আসবে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র বেসনটা দিয়েই আমি ব্যাটারটা রেডি করব। তো এখানে এটা দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, বেশি লবণ হয়ে গেলে কিন্তু আবার খারাপ লাগবে খেতে। একটু মরিচের গুঁড়া দিচ্ছি, সাথে একটু হলুদের গুঁড়া, ব্যাস। আর কোনো উপকরণ খুব একটা দিব না, জাস্ট এই গুঁড়া মশলাটুকু এখানে ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে প্রয়োজন মতো একটু পানি ব্যবহার করতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি সুন্দর হয়। আমি এখানে হাত দিয়েই মোটামুটি মিক্স করব, আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা বিভিন্ন রকম কিছু দিয়েও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে এই ভেতরের যে দানা দানা ভাবগুলো এগুলো কেটে যাবে। আর সাথে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন জিরা বাটা। এটা অপশনাল, চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা টেস্টটাকে আরও দ্বিগুণ করে তোলে। তো আবার আমি সুন্দর মতো এখানে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাটারটা রেডি করেছি, এটার ঘনত্বটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটি কিন্তু খুব বেশি ভারী হবে না, খুব বেশি পাতলাও হবে না, যাতে এই কলার মোচার গায়ে লেগে যায় সেই অনুযায়ী দিচ্ছি। তো এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। তো এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এই তো আমার যে কলার ফুলগুলো রয়েছে এগুলো আমি এই ব্যাটারে দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবেন একসাথে রাখতে, কারণ এগুলো ভাঙ্গা ভাঙ্গা দিলে হবে কি, আলাদা আলাদা খেতে ভালো লাগবে না। একটা শৃঙ্খলাবদ্ধ থাকলে দেখতে সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তো এই তো আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই আপনি এই গোলার ভেতরে চুবিয়ে আপনি এই কলার ফুলটা দিয়ে দিবেন। কলার মোচাও বলি আমরা, কলার ফুলও বলি। তো আপনারা কে কী নামে ডাকেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মোটামুটি যখন দিয়ে দেওয়া হয়ে যাবে আমি একটু অপেক্ষা করব যাতে এক পাশটা হয়ে আসে। তো এক পাশটা যখন হয়ে আসবে আমি একটু উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। একটু অল্প আছে এটি ভাজতে হবে, তা নাহলে ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি স্বাস্থ্যের জন্য ভালো। যারা এই কলার মোচাটা খান না তারা এইভাবে আশা করছি খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে কলার মোচা দিয়ে তৈরি করা। এত বেশি মজা হয় খেতে। এটি যদি আপনি সস দিয়ে পরিবেশন করেন তাহলে কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে। আমরা চাইলে গরম ভাত কিংবা বিকেলের নাস্তা যেটাই হোক না কেন, মেহমান আসলে খুব ইজিলি আপনি এটি বানিয়ে খেতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি যখন প্রথম ব্যাচটা হয়ে গেল, আমি এখন সেকেন্ড ব্যাচটা দিব আর কি। তো এটি বেশ সাবধানতার সহিত করতে হবে, কারণ বেশি পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে। অতএব আঁচটা কিন্তু একদমই মিডিয়ামভাবে আপনি রাখবেন, আর অবশ্যই গরম তেলে এটি ছাড়তে হবে। যখন এটি ভাজা ভাজা হয়ে আসবে এটি আপনি চাইলে পরিবেশন করতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে যে এটা বিকেলের নাস্তার জন্য খুব বেশি পারফেক্ট। আমি সাধারণত এটা প্রায়ই রান্না করে খাই, আগে কিন্তু খেতাম না। যখন আমি এই অনলাইন জগতে আসলাম তখন আমার মনে হলো যে নতুন নতুন রেসিপি ট্রাই করা হোক। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না, অবশ্যই জানাবেন কেমন হয় খেতে। ধন্যবাদ সবাইকে।